দুর্ঘটনা কবলিত বিমান উদ্ধার অভিযানের সফল খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সেই বিমানের বৈমানিক হিসেবে কর্মরত ছিলেন উইং কমান্ডার আসিম জাওয়াত, তাকে মৃত ঘোষণা করা হয়েছে। দুপুর 12টার দিকে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং আহত উইং কমান্ডার সোহানকে কিন্তু এখন পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন আমরা যে পয়েন্টে রয়েছি সেটি হলো বিধ্বস্ত বিমানটি কিন্তু দুভাগ হয়ে কর্ণফুলী নদীর মোহনায় ডুবে গেছে, সেটি উদ্ধারের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। ইতিমধ্যে নৌবাহিনীর সোনার জাহাজ যেমন রয়েছে, একাধিক ডুবুরি টিমও কাজ করছে। সম্ভাব্য স্থানগুলি তারা ঘিরে রেখেছে, যেহেতু আপনি জানেন বাংলাদেশের অর্থনৈতিক প্রাণপ্রবাহ হলে কর্ণফুলী নদীর মোহনা, এটি দিয়ে মূলত চট্টগ্রাম বন্দরের জাহাজগুলো যাওয়া আসা করছে। তাই এই মোহনাকে সুরক্ষিত রাখার জন্য, নিরাপদ রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী, যেহেতু বিধ্বস্ত অংশগুলি তাদের তুলতে হবে। ইতিমধ্যে সকাল 11টা থেকে আমরা দেখেছি নৌবাহিনী অন্তত 4টি ডুবুরি দল যেমন রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন সোনার জাহাজে। সেই সোনার জাহাজের মাধ্যমে তারা কর্ণফুলী নদীর তলদেশে যেটির অবস্থান সেটি তারা স্ক্যান করছে। স্ক্যান করে সম্ভাব্য একটি স্থান তারা খুঁজে পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার অবস্থান তারা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি, সেই চেষ্টা চলছে নৌবাহিনীর মাধ্যমে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু নৌবাহিনীর বেশ কয়েকটি, আমরা একটু দেখানোর চেষ্টা করব। সম্ভাব্য হিসেবে যে জায়গাটি তারা শনাক্ত করেছে, একটি লাল বেলুন দিয়ে তারা চিহ্নিত করে রেখেছে সম্ভাব্য স্থানটি। এর পরবর্তী গিয়ে তারা এখন সেখানে হয়তো বা অভিযান চালাবেন বা সেখানে তারা ডুবুরি নামাবেন। আমরা দেখেছি সকাল 11টা থেকে যখন এই তল্লাশি অভিযান চলছিল, তীব্র জোয়ারের কারণে কিন্তু সাগর বা এই যে মোহনাটি ছিল ভয়ঙ্কর অবস্থানে, এর মাঝেও কিন্তু নৌবাহিনীর ডুবুরিরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যে বিধ্বস্ত অংশটি উদ্ধার করে যাতে এই বন্দর চ্যানেলকে নিরাপদ করা যায়, সেটি কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বিশেষ যেটা হলো সকাল 10টা 20 মিনিট ঠিক এই স্থানে, অর্থাৎ এই যখন বিমানটি জোরুলক গাড়িতে অবতরণ করতে যাচ্ছিল তখন কিন্তু এটাতে আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়ার পরও উইং কমান্ডার সোহান এবং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত তারা চেষ্টা করেছেন বিমানটিকে নিরাপদ করার জন্য, যাতে কোনো রকম প্রাণহানি না হয় সেই চেষ্টা তারা কিন্তু চালিয়ে গেছেন প্রাণপণ পর্যন্ত। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারেনি। যখন বিমানটি আগুন ধরতে বেশ কয়েক সেকেন্ড আগুনে জ্বলছিল, এরপর যখন বিমানটি নিচের দিকে ধাবিত হয় অর্থাৎ কর্ণফুলী নদীর দিকে পড়ে যাচ্ছিল, তখনই কিন্তু এই দুই বৈমানিক তারা প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়ে তারা কর্ণফুলী নদীতে পড়ে যায়। স্থানীয় মাঝিবালারা এসে দুই বৈমানিককে উদ্ধার করে। প্রথম পর্যায়ে কিন্তু উইং স্কোয়াড্রন লিডার ওসিম জাওয়াতকে নিয়ে যাওয়া হয়েছিল পার্শ্ববর্তী বিএনএস ইশাখা যে নৌকাটি সে হাসপাতালে, সেখানে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে এবং আহত অবস্থায় উইং কমান্ডার সোহানকে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে কিন্তু যে উইং কমান্ডার যে মারা গেছেন উইং কমান্ডার আসিম জাওয়াত, তার মরদেহ তার বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে আমরা জানতে পেরেছি। অপরদিকে যাতে মোহনাকে সুরক্ষিত রাখা যায়, আপনি জানেন আগুন লাগার পরে কিন্তু বিমানটি দুটুকরো হয়ে যায়। দুটুকরো হওয়ার পরে সেটি নিচের দিকে পড়ে যায় এবং কর্ণফুলীতে যে মোহনা অংশে এসে পড়ে এবং এখানে আসার পরে সেটি পানিতে তলিয়ে যায়। এরপর নৌবাহিনীর বেশ কয়েকটি দল এসে পুরো এলাকাটি কর্ডন করে ফেলে এবং কর্ডন করার পর তাদের ডুবুরি দল নামিয়ে তারা পরীক্ষার চেষ্টা করছে, তারা উদ্ধারের চেষ্টা করছে ভগ্নাংশ দুটি উদ্ধারের জন্য। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো বা সম্ভাব্য তারা একটা স্থান চিহ্নিত করতে পেরেছে এবং সেই চিহ্নিত স্থান তারা ঘিরে রেখেছে। ইতিমধ্যে নৌবাহিনীর যে সোনার জাহাজটি রয়েছে, সেই সোনার জাহাজের মাধ্যম দিয়ে তারা কিন্তু কর্ণফুলী নদীর তলদেশে তারা স্ক্যান করে যাচ্ছে যে ভগ্নাংশ দুটি কোন কোন অবস্থানে রয়েছে। কারণ আপনি জানেন যেহেতু জাহাজ চলাচলকে নিরাপদ করতে গেলে এই মোহনাকে নিরাপদ রাখতে হবে, সেই নিরাপদ রাখার জন্য তারা আপ্রাণ চ্যালেঞ্জটা চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি সদস্যরা। তো এখন পর্যন্ত যেটি হবে সেটি হলো শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিমান দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াতকে মৃত ঘোষণা করা হয়েছে এবং আরেকজন আহত উইং কমান্ডার সোহান, তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কর্ণফুলী নদীতে যে বিধ্বস্ত হওয়া বিমানের দুটি অংশ উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল বঙ্গোপসাগর এবং কল্যাণ নদীর মোহনায় যে নৌবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কর্ণফুলী নদীর মোহনায়।